বিয়ের পরের দিনকার সকাল সকাল আমরা চলে গেছিলাম এখানে একদম দিদির বাড়ির কাছাকাছি হচ্ছে দামোদর নদ। আর দামোদর নদীর সামনে কিছুটা এরকম সুন্দর পরিবেশ উপভোগ করার জন্য আমরা আর লোভ সামলাতে না পেরেই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। এখানে চারিদিকেই শুধু বালি আর বালি, মানে যেদিকেই দূরে দূরান্ত চোখ যাবে তোমাদের শুধু বালি। এখন যেহেতু গরমকাল, খরার টাইম, সেই জন্য নদী বেশ খানিকটা শুকনো, তবে কিন্তু এখানে বেশ জল থাকে অন্যান্য সময়। তো দেখো চারিদিকে শুধু বালি আর বালি, দেখতে দেখতে আমাদের বেশ ভালো লাগছিল। আর এখানকার পরিবেশ যেরকম গরমও ছিল, সেরকম বেশ একটা মনোমুগ্ধকর পরিবেশ ছিল সেই সময়। আর এটা দেখো আমাদের দিদির বাড়ির ঢোকার যে পাড়া, সেই পাড়ার একটা গেট বলতে পারো। আর গেটটা এত সুন্দর করে সাজানো, এখানে রাস্তাঘাট, প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে সাজানো, প্রত্যেকটা জায়গা খুব সুন্দর করে সাজানো গোছানো। আর এখানে দেখো আমার বুবু পাখি সকাল সকাল দোলনা চড়ছিল। বুবু পাখি এখানে কিন্তু বেশ মজা করছিল ওর দাদা দিদি সবার সঙ্গে। আর এখানে দেখো একটা ছোট্ট ভাই এসছে ওর, সেই জন্য ভাইয়ের সঙ্গে এখনও কিন্তু একটু ঘুমিয়ে ন্যাপ নিয়ে নিচ্ছিল। তারপরে এটা কিন্তু একটা দাদা, সেই দাদার সঙ্গে সন্ধেবেলায় বসে পড়েছিল খেলতে। পরের দিন অর্থাৎ বৌভাতের দিন সকাল থেকে শুরু হবে তত্ত্ব সাজানো। বেশ কিছু তত্ত্ব সাজানোই ছিল, কিন্তু এখনো বাকি আছে অনেক তত্ত্ব। আমরা এখন সকালবেলা তত্ত্ব সাজাতে বসেছি। এখানে তত্ত্ব বুবু, এখানে সব তত্ত্ব সাজানো চলছে, তিনটে হয়েছে, আরো অনেক বাকি আছে। তত্ত্ব সব সাজিয়ে দিয়ে তারপর তোমাদেরকে দেখাবো। তত্ত্ব সাজাতে সাজাতে কখন যে 4টে বেজে গেছে ঘড়িতে বুঝতেই পারিনি। তত্ত্বসূচি আনা হয়নি, তাই জন্য দেখো একদম তাড়াহুড়ো করে একটা পুতুল দিয়ে তত্ত্বসূচি বানিয়ে দিয়েছিলাম, লজেন্সের পুতুল। আর দেখো এখানে মোটামুটি চিপস, বিস্কিট, তারপরে আরও যা যা হয় সমস্ত কিছু দিয়ে, ফল, ফুলের মালা, দই, বিস্কিট, মিষ্টি, সমস্ত কিছু দিয়ে তত্ত্ব সাজিয়ে দিয়েছি। এই যে বেডশিট দিয়ে পাখা বানিয়ে দিয়েছিলাম, আর টুকটাক তো সন্ধ্যা আগেই বানিয়ে রেখেছিল। আর এই দেখো বিকেলবেলায় হয়ে গেছি একদম রেডি। এখানে খুব সুন্দর করে সেজেছিলাম, মানে খুব পছন্দ করে আর কি, নিজের মনের মতন শাড়ি টাড়ি পরে বেশ ভালো করে সাজতে পেরেছিলাম। আমাদের থাকার জায়গা সব কিছু এত সুন্দর করে দিদি জোগাড় করে দিয়েছিল যে সে আর সত্যি বলার না। তারপরে হচ্ছে গিয়ে আমরা চলে গেছিলাম দেখো বৌভাতে, একদম ছেলের বাড়ির সামনে। মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়ির ডিস্টেন্সও খুব একটা বেশি না, ওই 15 মিনিট মতো। আর দেখো এখানে বুবু পাখিকে কোলে নিয়ে আমি চলে যাচ্ছিলাম, সবাই হাতে তত্ত্ব নিয়েছে, আর আমি একটা বড় তত্ত্ব নিয়েছি, সেটা হচ্ছে আমার বুবু পাখি। যাই হোক, তো এই যে বৌভাতে সব লোক ঢুকছে, গেট টেটগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছিল, বেশ ভালো দেখাচ্ছিল বিয়ে বাড়ি। কিন্তু আমাদের মনে, এই যে দেখো মা এখানে, আর আমাদের মনে না চলছিল যে কখন মেয়েকে দেখবো, মানে ওকে কিরম সুন্দর দেখাচ্ছিল বা কিরম সেজেছিল, সেই সব দেখার জন্য আমরা কিন্তু খুব এক্সাইটেড হয়েছিলাম। আর যেহেতু সন্ধেবেলায় একদম কনে যাত্রীর লোক ঢুকছিল, সেই জন্য ওদেরও গেস্ট ছিল অনেক। তো ফাইনালি দেখো আমরা হচ্ছে গিয়ে ছন্দার সঙ্গে দেখা করতে চলে গেলাম। আর হচ্ছে গিয়ে কি মিষ্টি দেখাচ্ছে ওকে, তাই না? ভীষণ একদম বারবির ডল লাগছিল ওকে। ওকে দেখতেই এমনি খুব সুন্দর, তার ওপর বৌভাতের দিন বলে কথা। আর এখানে দেখো আমরা সবাই একটা ফ্রেম নিয়ে নিয়েছিলাম নিজেদেরকে বন্দি করে, কারণ বিয়েতে সেরকমভাবে একসাথে কাঞ্চনকে পাইনি, সেই জন্য। আর হচ্ছে গিয়ে এখানে জামাইবাবু, দিদি আসতে পারেনি, মেয়ের বিয়ে যেহেতু আসবে না। আর এই দেখো বুবু পাখি ঠাম্মির সাথে দুষ্টুমি করছে। এই যে ফাইনালি দেখো তার হাতে একটা খরগোশও। আর এখানে ছন্দার ভাই কৌশিকের সঙ্গে একটা ক্লিপ নিয়ে নিলাম, তারপরে গেলাম ওদের রুমটা দেখতে। আর এই দেখো ওদের খাট, ফুলসজ্জার খাট সাজানো হয়ে গেছিলো। আর তারপরে দেখো মায়ের সঙ্গেও একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম এখানে। মায়ের আর আমার শাড়িটা দেখো প্রায় ম্যাচিং ম্যাচিং, যদিও কালারটা কিন্তু অনেকটাই আলাদা। তো এটা হচ্ছে গিয়ে আমার একটা যা। আর তারপরে সবার সঙ্গে কচি কাচা সবার সঙ্গে আমি ভিডিও করে নিয়েছিলাম। এখানে না আমি ওদের সম্পর্কে মামি হই, কিন্তু মানে মামি ব্যাপারটা আমার মধ্যে ঠিক আসছিল না, আর ওরাও আমাকে ফিল করতে দিচ্ছিল না। সবাই মানে বন্ধুর মতনই মিশে গেছিলাম, এত ভালো লাগছিল ওখানে গিয়ে। নতুন মানুষ সবাই, কিন্তু মনে হচ্ছিল না একটুও কেউ নতুন, সবাই যেন মনে হচ্ছিল অনেক
অনেক পুরনো, অনেক দিনের চেনা। আর আমার বুবু পাখিও কিন্তু ওর নতুন দাদা দিদিদের সঙ্গে বেশ মজা করছিল। তার কারণ কি জানো, সকালে ওর ঘুমটা ভাঙতো, সবাই মিলে একজন একজন করে নিয়ে চলে যেত চকলেট চিপস কিনতে। আর ওকে কে দেখে, ও যেহেতু বাড়িতে তো ওকে আমি বাইরের কোনো খাবার ওকে দিই না, চকলেট চিপস তো বহু দূরের ব্যাপার, তো সেই জন্য ও কিন্তু বেশ এনজয় করছিল সবার সঙ্গে। আর এখানে দেখো আমাদের জিৎবাবু, এই যে আমরা সবাই মিলে ছবি টবি তুলছিলাম। আর এই যে আমার বুবু পাখি, আমার ছোটো বুবু, আমার বুবুর ড্রেসটা দেখেছো তোমরা? আর এই যে আমি একটুখানি নিজেকে ক্যামেরাবন্দি করে নিচ্ছিলাম, বেশ ভালো লাগছিল জানো তো। হচ্ছে গিয়ে অনেক দিন পর ফ্যামিলি সবার সঙ্গে একটা সময় কাটানো। আর যেহেতু আজকে রাতটাই এখানে থাকবো, কালকে ভোর হতে না হতেই হয়তো ভোরে বেরোবো না, কিন্তু বিকেলের মধ্যে তো বেরোবোই শিওর। আর এই যে দেখো আজকের মেনু কার্ড, আজকের হচ্ছে গিয়ে বউ ভাতের খাওয়া দাওয়া। আমি বুবু পাখিকে নিয়ে প্রথমে যারা সবাই যখন বসেছিল, মা ওর বাবা, সেই সময় আমি হচ্ছে গিয়ে ওকে বসে নিয়েছিলাম একবারে খাওয়াতে। ওকে তো দই আমি বাইরে থেকে নিয়েই যাই, যেখানেই যাই ওকে দই দিয়ে খাই দিয়েছিলাম। আর তারপরের ব্যাচে আমি বসেছিলাম, এখানে এগ ডেভিল হয়েছিল, আমি নিইনি, আমি ম্যাক্সিমাম খাবারটাই স্কিপ করেছিলাম। আমি শুধু ফ্রাইড রাইস নিয়েছিলাম আর তার সঙ্গে 1 পিস চিকেন নিয়েছিলাম টেস্ট করার জন্য। হলো আমরা এখন খেতে বসেছি, এখন বাজে ঘড়িতে 11:30টার মতো। আর এই সময় আমরা বউ ভাতে মানে কোলে যাত্রী খাচ্ছি। এরপরে আমি নিয়ে নিয়েছিলাম মাটন, কিন্তু মাটনের মধ্যে একটুখানি আমি লোম দেখতে পেয়েছিলাম, সেই জন্য আমি আর ঘিন্নায় খাইনি। আর তারপরে দেখো আমি পনির দিয়ে আর রাইস দিয়ে খেয়েছিলাম, যেটা আমি খুব তৃপ্তি করে খুব ভালো মতন খেয়েছিলাম। আর তারপরে হচ্ছে গিয়ে নিয়েছিলাম চাটনি, মিষ্টি, আর ছিল রসমালাই, না এটা মালাই চমচম মেবি। তো যাই হোক, এইগুলো আর কি খাওয়ার টেস্ট ছিল, সেগুলো আমি খেয়েছি। আর এখন ঘড়িতে বেজে গেছে 12:30, 1:45 মতো। আর সবাই বিয়ে বাড়ি থেকে চলে গেছে। আমরা এই কয়জনে মিলে, কাঞ্চন, এই যে আমরা এই কজনে মিলে, অন্ধকার অন্ধকার যদিও সব, তো যাচ্ছি এখন বাড়ি।